হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আফিয়াত আবেসম কুকিং ভিডিও থেকে আপনাদেরকে স্বাগতম। তো আজকে তো আপনাদেরকে এমন একটা রেসিপি দেখাবো যে ডিমের মালাইকারি। আপনারা কখনো ডিমের মালাইকারি খেয়েছেন? যদি খেয়ে না থাকুন তাহলে আমার ভিডিওটি দেখতে থাকুন। তো এখানে আমি 5 কেজি দুধ জাল করে নিচ্ছি, মানে 5 কেজি দুধ আমি 2.5 কেজি করে নিব। তো অবশ্যই দুধটাকে ভালো করে জাল করে নিতে হবে। আর দিয়ে দিলাম চিনি। চিনিটা আমি এখন অল্প করে দিয়ে দিয়েছি, আর পরবর্তী চিনিটা আমি ক্যারামেল করে দিব। তো ক্যারামেল করার জন্য একটা বাটিতে আমি অল্প একটু পানি দিয়ে কিন্তু ক্যারামেল করার জন্য বসিয়ে দিলাম অফ ক্যামেরাতেই চুলাতে। তো দেখুন ক্যারামেলটা কিন্তু প্রায় হয়ে এসেছে। তো ক্যারামেলটা কিন্তু পুরানো যাবে না, পুড়ে গেলে কিন্তু তিতা লাগবে, খেতে ভালো লাগবে না। তো দেখুন কালারটা কিন্তু চলে এসেছে। তো এই পর্যায়ে আমি দুধটা দিয়ে দিব। তো দুধটা দিলে কি হবে, আপনার ক্যারামেলটা বসে যাবে না। আসলে এক হাতে মোবাইল আর এক হাতে আমি রান্না বান্না করি, এর জন্য হয়তো ক্যামেরাটা এদিক এদিক চলে যায়, কেউ কিছু মনে করবেন না। তো আমি যেটাই রান্না করি ওইটাই আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করি। তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আপনাদের কমেন্ট পেলে কিন্তু ভিডিও বানানোর উৎসাহটা জাগে। আর আমি যাই কিছু রান্না করি না কেন ওইটাই আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করি। তো একবার হলেও বাসায় এই রেসিপিটা ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ লাগে। কেউ বুঝতেই পারবেন না যে আপনি ডিম দিয়ে এটা করেছেন। আর এদিক দিয়ে কিন্তু আমি হাঁসের ডিম এইখানে ফেটিয়ে নিয়েছি, আর আমি কিন্তু আজকে 24টা ডিম দিয়ে এইখানে এই ডিমের মালাইকারিটা বানাবো। তো দেখুন অফ ক্যামেরাতেই কিন্তু আমি ডিমগুলো দিয়ে দিয়েছি, কারণ এক হাতে মোবাইল আরেক হাতে দেওয়া যাবে না, এর জন্য। আর আপনাদেরকে আমি বলে দিচ্ছি কিভাবে দিবেন। ডিমটা আপনারা অল্প অল্প করে দিবেন আর নাড়াচাড়ার মধ্যে থাকতে হবে। তো কথার মাঝখানে কিন্তু আমি একটু গোলাপ জল দিয়ে দিয়েছি, কারণ গোলাপ জল দিলে কি হয়, ডিমের যে গন্ধটা আছে ওইটা আপনার করবে না। তো দেখুন আমি কিন্তু চুলাটা অফ করে দিয়ে দিয়েছিলাম, আর চুলাটা অফ করে আমি কিছুটা গুঁড়া দুধ মিশিয়ে নিচ্ছি। গুঁড়া দুধটা দিলে কিন্তু আপনার টেস্টটা বেড়ে যায়, খেতেও কিন্তু অসাধারণ লাগে। তো এই তো হয়ে গেল আমার ডিমের মালাইকারি। ধন্যবাদ, সবাই ভালো থাকবে।